আশা করি সবাই ভালো আছেন। ক্যাসার চ্যানেলের তরফ থেকে মোহাম্মদ রাবি। তো বরাবর মতো আমি আজকে একটা জিনিস আপনাদেরকে শেয়ার করব বলছিলাম। কিছুদিন আগে আমি স্টোরিতে বলছিলাম যে আমি ইউটিউবে কি রিলেটেড সমস্যার কারণে ভুক্তভোগী হয়েছি সেই নিয়ে কিন্তু আমি আপনাদেরকে নেক্সটে ধাপে ধাপে আপনাদের সবাইকে ভিডিও শেয়ার করব। কিভাবে ইউটিউবে সাকসেস হওয়া যায়, কিভাবে কি করতে হবে, A to Z ভিডিওগুলো সবগুলা আস্তে আস্তে আমি শেয়ার করব। সো তার মাঝখান থেকে প্রথম একটা ভিডিও আমি শেয়ার করতেছি আজকে। সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স রিলেটেড E10, যেটা এখন গুগলের নতুন আপডেট যে E10 সম্পর্কে, E10 প্লাস ওইখানে যে আপনাদের গুগল অ্যাডসেন্সে ইনকামটা আসবে, ওইখানে যে আপনাদেরকে যে ট্যাক্স কেটে নিবে কিছু, গুগল কিন্তু ওইখানে থেকে মানে 30% ট্যাক্স কেটে নেয়। তো সেটার জন্য কিন্তু আপনারা ওইটাকে 30% থেকে 10% বা 5%ও কিন্তু আনতে পারবেন। তো সেটার জন্য আপনাদেরকে একটা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হবে আর সেটা সম্পর্কে আমি সেকেন্ড ভিডিওতে দেখাবো। কিন্তু এটা কি প্রথমে আপনাকে সেটা জানতে হবে। তো সেটার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, সবাই আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করবেন, প্লাস বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আসলে সরাসরি আপনাদের নোটিফিকেশন বারে চলে যায়। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিওটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে উপকৃত হবেন, এটুকু বলবো। তো চলেন। তো সবার প্রথমে আমরা যে একটা সাইটে আসলাম, এটা হচ্ছে E10 রেজিস্ট্রেশন সাইট। তো E10 রেজিস্ট্রেশনটা আমরা করব সেকেন্ড ভিডিওতে। তো যারা সেকেন্ড ভিডিওটার জন্য অপেক্ষা করতেছেন তারা প্রথম ভিডিওটা দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, বুঝেন, তারপরে গিয়ে সেকেন্ড ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু আপনারা সব কিছু বুঝতে পারবেন। না হয় যদি কোনো রকম কোনো একটা ভুল করে ফেলেন, তো আপনাদের পেমেন্ট আটকায়া দিবে ইউটিউব, প্লাস আপনাদের রেজিস্ট্রেশনটা যদি সাকসেসফুলি না হয় তাহলে কিন্তু আপনারা বহুত পস্তাবেন, এইটুকু আমি বলে রাখলাম। সো আমরা আজকে যে সাইটে আসছি সেটার নাম হচ্ছে E10 রেজিস্ট্রেশন। সো E10 রেজিস্ট্রেশনটা কিন্তু আপনাদের লাগবে, এটুকু বলে রাখি। E10 রেজিস্ট্রেশনটা আপনাদের কোথায় লাগবে সেটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো আমি অ্যাডসেন্সে যাই, আগে অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাই। সো অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাওয়ার পর আমি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাচ্ছি, একটু অপেক্ষা করি। তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এটা ইংলিশ করলাম, সাইন ইন। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, প্লাস বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওসটা আপনার নোটিফিকেশন বারে সরাসরি চলে যায়। সো দেখেন, এখানে দেখেন ইম্পর্টেন্ট চেক ইফ এডিশনাল ট্যাক্স ইনফরমেশন, যেটা এখন অ্যাডসেন্সে মাস্ট বি দিতে হয়। ট্যাক্স ইনফরমেশনটার জন্য কিন্তু আপনার এই যে টিনের নাম্বারটা লাগবে। ট্যাক্স ইনফরমেশনের জন্য কিন্তু এটা আমি এখনও পূরণ করি নাই, জাস্ট আপনাদের ভিডিওটা দেখাবো যেহেতু, তার কারণে আপনাদের এটা পূরণ করি নাই, আমি ভিডিও আকারে সবগুলো ধাপে ধাপে দিচ্ছি। সো দেখেন E10 রেজিস্ট্রেশন, এটা এখানে একটা রেজিস্ট্রেশন করার পর একটা নাম্বার পাবেন। সো আগে আপনারা বুঝতে হবে E10টা কি। সো টিন সম্পর্কে টিন সার্টিফিকেটটা কি বা হোয়াট ইজ টিন সার্টিফিকেট। সো এটার জন্য আমি বলি, তো আপনি দেশের একজন করদাতা এবং আপনার একটি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আছে, এরকম একটি সনদকে E10 বা টিন সার্টিফিকেট বলা হয়। সো টিন সার্টিফিকেটটা হচ্ছে 10 ডিজিটের নাম্বারটি কর প্রদানকারী হিসেবে আপনার একটি পরিচিত নাম্বার, যেটি দিয়ে আপনাকে শনাক্ত করা যাবে, প্রথমত এটা। আর এছাড়া বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান E10 নাম্বারটি দিয়ে টিন সার্টিফিকেট যাচাই করতে পারে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এই টিন সার্টিফিকেটটার নাম্বারটা দিয়ে কিন্তু আপনি টিন সার্টিফিকেট যাচাই করতে পারবে। এই টিন নাম্বারের মাধ্যমে করদাতাকে চেনার উপায় হচ্ছে প্রথম তিনটি সংখ্যা দ্বারা করদাতার কর অঞ্চল, আর মাঝের 3টি সংখ্যা দ্বারা সেই করদাতার পদমর্যাদা, এবং বাকি 4টা সংখ্যা দ্বারা করদাতার পরিচিত চিহ্নিত করা হয়।
তার মানে কি 3 3 6 7 8, 8টা সংখ্যা এই টিন সার্টিফিকেটের 3 নাম্বার হিসেবে পরিচিত। সো টিন করা মানে আপনাকে কর দিতে হবে এমনটি নয়। আপনার আয় কর সীমার মধ্যে আসলে তখনই কর পরিশোধ করতে হবে। বর্তমানে টিন সার্টিফিকেট করতে আয়কর অফিসে যেতে হবে না কিন্তু। আমি আবারও বলতেছি, বর্তমানে যে আগে কিন্তু টিন সার্টিফিকেট করতে আয়কর অফিসে গিয়ে বিভিন্ন দৌড়াদৌড়ি করে টিন সার্টিফিকেটটা করতে হয়, কিন্তু এখন কিন্তু টিন সার্টিফিকেটটা অনলাইনে অনেকে রেজিস্ট্রেশন করে নেয়, প্লাস বিভিন্ন দোকানে গিয়েও কিন্তু এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারে। বাট আমরা কোনো রকম ভুল না করলে কিন্তু এই যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করা সম্ভব। আমি আবারও বলতেছি যে টিন সার্টিফিকেটটা রেজিস্ট্রেশন করা আপনারা এখন থেকে রেজিস্ট্রেশন করতে পারেন। শুধুমাত্র আপনার মোবাইলের নাম্বার ও জাতীয় পরিচয়পত্র মানে এনআইডি কার্ড দিয়ে কিন্তু এই টিন করতে পারবেন। এনআইডি কার্ড থাকতে হবে। এনআইডি কার্ড ছাড়া কিন্তু এই যে 18 রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন না। যার অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তার অ্যাডসেন্স অ্যাকাউন্টের নাম দিয়ে, ভোটার আইডি কার্ড দিয়ে, ভোটার আইডি কার্ডের নাম দিয়ে এই যে 18 রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। কিন্তু ভুল হইলে কিন্তু 18টা মানে টোটালি শেষ, টোটালি পেমেন্ট আটকে যাবে, এতটুকু বলতেছি আপনাদেরকে। সো কত টাকা ধাপটা হচ্ছে কত টাকা আয় হলে আয়কর দিতে হবে। কত টাকা আয় হলে আয়কর দিতে হবে, এটা কিন্তু এই টিন সার্টিফিকেটের একটা বৈশিষ্ট্য, যে টিন থাকলেই আপনাকে কর দিতে হবে না, তবে আপনার শুধুমাত্র আয়কর রিটার্ন দাখিল করতে হবে। শুধুমাত্র কিন্তু আয়কর রিটার্ন দাখিল করতে হবে। একজন পুরুষের বাৎসরিক আয় 3 লাখ টাকা, একজন পুরুষের বাৎসরিক আয় 3 লাখ টাকা, সব বয়সের নারী এবং 65 বছরের ঊর্ধ্বে সব নাগরিকের বাৎসরিক আয় 3.5 লাখ এবং প্রতিবন্ধীদের বাৎসরিক 4.5 লাখ টাকার উপরে আয় হলে আয়কর দেওয়া কিন্তু বাধ্যতামূলক। আমি আবার বলতেছি যে সব বয়সের নারী এবং 65 বছরের ঊর্ধ্বে সব নাগরিকের বয়সের আয় 3.5 লাখ এবং প্রতিবন্ধীদের বাৎসরিক 4.5 লাখ টাকার উপরে আয় হলে কিন্তু আয়কর বাধ্যতামূলক দিতে হয়। যদি আয়কর কম বা কর সীমার নিচে হয় তাহলে আয়কর দিতে হবে না। তবে যদি আয়কর মানে টিন সার্টিফিকেট থাকে, আপনার জিরো রিটার্ন বা শূন্য বিবরণী জমা দিতে হবে। এটা কিন্তু ধাপে ধাপে আপনারা বুঝবেন, ধাপে ধাপে যে শূন্য বিবরণীটা কি, ওইটা কিন্তু আমরা অ্যাডসেন্সের এখানে শূন্য বিবরণীটা করব। সো আপনারা সেকেন্ড ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর টিন সার্টিফিকেটটা কেন দরকার আমরা প্রথমত বলি। আমরা মূলত টিন সার্টিফিকেটটা আমরা করতেছি এখন জাস্ট ইউটিউবের জন্য। আমাদের প্রথম দরকারই হচ্ছে ইউটিউবের। আর যারা করে তাদের হচ্ছে শুধু ব্যবসায়ী বা চাকরিজীবী নয়, বিভিন্ন ক্ষেত্রে আমাদের বাধ্যতামূলকভাবে টিন সার্টিফিকেট তৈরি করা প্রয়োজন হয়। মনে করেন যেমন ব্যবসা শুরু করতে ট্রেড লাইসেন্স নিতে, তারপরে গাড়ির মালিক হতে, তারপর সিটি কর্পোরেশন অঞ্চলে থাকা কোনো জমি, ফ্ল্যাট বা ভবন রেজিস্ট্রেশন করতে বা ক্রেডিট কার্ড পেতে, এগুলো কিন্তু যে টিন সার্টিফিকেট কেনার জন্য সঞ্চয়পত্র কিনতে, কোনো কোম্পানিতে শেয়ার কিনতে, নিজের কোম্পানি নিবন্ধন করতে, আর কোনো পণ্য আমদানির লাইসেন্স নিতে, তারপর মুক্ত পেশাজীবী যেমন হিসাবরক্ষক এগুলো করতে, তারপর আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী পেশার চর্চা করতে। মুক্ত পেশাজীবী যেমন হিসাবরক্ষক, তারপর আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী পেশার চর্চা করতে, তারপর ব্যবসায়িক সমিতি বা কোনো নিবন্ধিত সংগঠনের সদস্য হতে টিন সার্টিফিকেট মাস্ট বি লাগে। সো এটা হচ্ছে আমাদের দরকার। টিন সার্টিফিকেট কেন দরকার হয়, আর টিন সার্টিফিকেট কেন দরকার? ব্যবসায়িক সমিতি, তারপর বা কোনো নিবন্ধিত সংগঠনের সদস্য হতে, সরকার, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার দরপত্রে অংশ নিতে, রাইড শেয়ারিং কোম্পানিতে গাড়ি দিতে, এগুলো করতে কিন্তু উপরিউক্ত ক্ষেত্রে আপনার আয়কর সীমার মধ্যে না আসলেও আপনার বাধ্যতামূলকভাবে টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে। এগুলো হচ্ছে সুবিধাগুলা। এই যে টিন সার্টিফিকেট কেন দরকার সেগুলো বলছি আমি। এখন হচ্ছে টিন সার্টিফিকেটের সুবিধাসমূহ। টিন সার্টিফিকেটের প্রথম সুবিধা হলো আপনি দেশের একজন গর্বিত করদাতা হিসেবে নিবন্ধিত হবেন। এক কথায় প্রথম সুবিধা হচ্ছে এটা। তারপর আপনি আয়কর দিয়ে দেশ চলবে, আপনার আয়কর দিয়ে কিন্তু দেশ চলবে। এছাড়া টিআইএন থাকার আরও কিছু ব্যক্তিগত সুবিধা রয়েছে, যেমন
ব্যাংকে আপনার জমাকৃত অর্থের আয় থেকে 10% কর কর্তন করা হবে। যদি টিআইএন না থাকে 15% কর্তন করা হবে। তার মানে কি, মানে 18 সার্টিফিকেটটা থাকলে কিন্তু আপনার কর 10% কাটবে, আর যদি না থাকে তাহলে কিন্তু 15% কাটবে। তাহলে সুবিধা কোথায় আপনি বলেন? আমরা করতেছি জাস্ট একটা কারণে, যে এখানে আমাদের ট্যাক্সটা 30% থেকে জাস্ট 10% বা 15% যেহেতু কাটে, সেহেতু আমরা 18 সার্টিফিকেটটা তৈরি করতেছি, না কিন্তু আমাদের এটা কোনো দরকারই ছিল না। তারপর ব্যাংক ঋণ বা ক্রেডিট কার্ড নিতে 3 সার্টিফিকেট থাকতে হবে। বিভিন্ন সময় সরকার বিভিন্ন পেশাজীবী বা ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রণোদনা দেয়। এসব সুবিধা নিতেও কিন্তু 3 সার্টিফিকেটের প্রয়োজন হয়। তারপর 3 সার্টিফিকেটের অসুবিধাগুলো কি? 3 সার্টিফিকেটের একটাই অসুবিধা, তা হচ্ছে আপনার করযোগ্য আয় থাক বা না থাক, আপনাকে প্রতি বছর অবশ্যই ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে। যদি রিটার্ন জমা না দিলে আপনার ইনকাম কালো টাকা হিসেবে গণ্য হবে। যদি পরপর 3 বছর আপনার করযোগ্য আয় শূন্য হয় বা আপনার বাৎসরিক আয় কর সীমার মধ্যে না আসে, আপনি চতুর্থবার থেকে কিন্তু রিটার্ন না দিলে চলবে। এছাড়া আপনি আপনার আয়কর নিবন্ধন বাতিলের জন্য আবেদন করতে পারবেন। সো এগুলো হচ্ছে 3 সার্টিফিকেটের অসুবিধা। কিন্তু আমাদের মেন সুবিধা হচ্ছে ইউটিউবে যে আমাদের ডলার আসবে, সেই ডলারগুলা যে ওই যে ডলার আসবে, সে ডলারের ট্যাক্স যেটা কাটবে সেটা যেহেতু এখানে গুগল থেকে 30% কাটে, সেহেতু আমরা 3 সার্টিফিকেটের নাম্বারটা দিলে আমাদের এখান থেকে জাস্ট 15%, মানে 15% ব্যাট সরকার অনুমোদন দিয়ে দিবে, যে সরকার থেকে কাটা হবে না, যে আমার ব্যাংকে টাকাটা ঢুকবে, 15% কাটবে শুধু। কিন্তু এটা যদি 3 সার্টিফিকেটটা যারা দিবেন না, তাদের কিন্তু 30%ই ট্যাক্স কেটে নেবে। সো সুবিধা তো বুঝছেনই 3 সার্টিফিকেট কেন তৈরি করতেছি আমরা। সো সেকেন্ড ভিডিওতে আপনারা 3 সার্টিফিকেটের রেজিস্ট্রেশনটা কমপ্লিট কিভাবে করব, 3 সার্টিফিকেট কিভাবে নাম্বারটা পাবো, কিভাবে আমরা গুগলে এটা অ্যাপ্লাই করব, সব কিছু আমি সেকেন্ড ভিডিওতে দেখাবো। সো সেকেন্ড ভিডিওর জন্য অপেক্ষা করেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, প্লাস বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিও আসলে সরাসরি আপনাদের নোটিফিকেশন বারে চলে যায়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।